দক্ষিণ এশীয় বিশ্লেষক ও লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক আইনজীবী ফারুক বাজওয়াজ মিডল ইস্ট আইতে সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যকার নতুন করে ছড়িয়ে পড়া দ্বন্দ্ব নিয়ে তার মতামত তুলে ধরেছেন। তার মতে এই উত্তেজনার কূটনৈতিক, সামরিক, রাজনৈতিক প্রভাব শুধু দক্ষিণ এশিয়ায় নয়, বিশ্বজুড়েই অনুভূত হয়েছে এবং এটা সহসা থামার কোনো ইঙ্গিত নেই। ফারুক তার লেখায় স্পষ্ট করেছেন যে এই সংঘাতের মূল কারণ কাশ্মীর সমস্যা, যা বহু পুরনো। পাকিস্তান বরাবরই জাতিসংঘের 1948 সালের প্রস্তাব অনুযায়ী গণভোটের মাধ্যমে এই সংকটের সমাধান চেয়ে আসছে। অন্যদিকে ভারত কাশ্মীরকে তাদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে এবং এটা নিয়ে কোনো ধরনের আলোচনা করতে নারাজ। ফারুক বাজওয়ারের মতে এই মৌলিক বিরোধী বারবার উত্তেজনা জন্ম দেয়। ফারুক উল্লেখ করছেন 1989 সাল থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যে বিদ্রোহ চলছে তাতে বহু মানুষ গ্রেপ্তার, নির্যাতন বা হত্যার শিকার হয়েছেন। ভারত এর জন্য পাকিস্তানকে দায়ী করলেও রাষ্ট্রীয় দমন পীড়নের বিষয়টি কখনো স্বীকার করে না। গত এপ্রিলে পেহেলগামে পর্যটন কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। ফারুকের মতে হামলাকারীদের পরিচয় স্পষ্ট না হলেও ভারত দ্রুত পাকিস্তানকে এর জন্য দায়ী করে, যা পাকিস্তান প্রথম থেকে অস্বীকার করে আসছে। এই ঘটনার জেরে সীমান্তে পাল্টাপাল্টি বিমান হামলা ও গোলাবর্ষণ শুরু হয়। ফারুক তার পর্যবেক্ষণ থেকে বলছেন, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছিল যে পুরো অঞ্চল একটা সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। যদিও সেটা শেষ পর্যন্ত একটা ভঙ্গুর শান্তিতে ফিরে এসেছে, তবে ফারুক মনে করেন তা যে কোনো সময় ভেঙে পড়বে। এই পরিস্থিতি 2019 সালের স্মৃতিকে ফিরিয়ে আনে, যখন কাশ্মীরে আত্মঘাতী বোমা হামলা ভারতীয় আধা সামরিক বাহিনীর এক সদস্যের নিহত হওয়াকে নিয়ে পাকিস্তান ভারতের মধ্যে প্রায় যুদ্ধের দিকে নিয়ে গিয়েছিল। ফারুক বাজওয়ার সেই ঘটনাকেও উল্লেখ করেছেন। চলতি সংঘাতে হতাহতের সংখ্যা তুলনামূলক কম থাকাটা কিছুটা আশার ব্যাপার হলেও ফারুক বাজওয়া মনে করেন ভারতের জন্য সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে তার সরকার ও সেনাবাহিনী বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। 7 থেকে 10 মে পর্যন্ত ভারতের চালানো কথিত অপারেশন সিঁদুর কার্যত ব্যর্থ হয়েছে বলে পর্যবেক্ষকরা মত দিচ্ছেন, যা ফারুক তার লেখায় তুলে ধরেছেন। তার মতে পাকিস্তান এক্ষেত্রে পুরোপুরি প্রস্তুত ছিল, আর ভারতীয় পরিকল্পনায় ছিল বড় ধরনের ঘাটতি। ফারুক বাজওয়ার দেখিয়েছেন 2019 সালের পর ভারত তার সামরিক শক্তি ব্যাপক হারে বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলারের অস্ত্র, ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান এবং ইসরায়েল থেকে ড্রোন কিনেছে। পাকিস্তানও পিছিয়ে নেই। 2021 সালে তারা চীন থেকে G-10 যুদ্ধবিমান সংগ্রহ করে। সাম্প্রতিক সংঘাতে রয়টার্সের তথ্য অনুযায়ী পাকিস্তানের চীন থেকে কেনা 2টা যুদ্ধবিমান ভারত ভূপাতিত করে, যার মধ্যে ছিল একটা রাফাল। ভারত এ নিয়ে কোনো মন্তব্য না করলেও পাকিস্তান 5টি ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি রেখেছে। এই ঘটনা ফারুক বাজওয়ারের মতে আধুনিক যুদ্ধ প্রযুক্তির ভারসাম্য নিয়ে বিশ্বব্যাপী প্রশ্ন তুলেছে। এর বাজার প্রভাব অত্যন্ত স্পষ্টভাবে যুদ্ধবাজারে প্রভাব বিস্তার করছে। ফারুক আরও দেখিয়েছেন যে এই সংঘাত 10 মে পর্যন্ত চলে এবং এর মধ্যে পাকিস্তান ভারতের ভেতর কয়েকটা সামরিক স্থাপনায় হামলা চালায়। তার মতে ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের এই হামলা ভারতের জন্য গুরুতর উদ্বেগের কারণ। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির ঘোষণা আসে, যার কৃতিত্ব যুক্তরাষ্ট্র দাবি করলেও ফারুক বাজওয়ার এর পিছনে প্রকৃত কারণ নিয়ে মতবিরোধ থাকার কথা উল্লেখ করেছেন। ফারুক বাজওয়ার তার লেখায় ভারতীয় গণমাধ্যমের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন। তিনি দেখিয়েছেন অনেক মূলধারার মিডিয়া এই সংঘর্ষকে বিজয় হিসেবে তুলে ধরছে এবং করাচিতে হামলা বা পাকিস্তান সেনাপ্রধানকে আটক করার মতো ভিত্তিহীন খবর প্রকাশ করছে। ফারুক প্রশ্ন তুলেছেন, এতে ভবিষ্যতে এই মিডিয়াগুলোর উপর জনগণের আস্থা কি আগের মতো থাকবে? কূটনৈতিক দিক থেকে ভারত কিছুটা কোণঠাসা বলে মনে করছেন ফারুক। গাজায় ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের পক্ষে অবস্থান নেওয়ার পরে ইসরায়েল ভারতের পাশে দাঁড়িয়েছে, তবে তুরস্ক পাকিস্তানকে সমর্থন করেছে এবং অধিকাংশ দেশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে। ফারুকের মতে মোদী সরকারের জন্য সবচেয়ে বিব্রতকর বিষয় হলো যুক্তরাষ্ট্র, যার সঙ্গে ভারত ঘনিষ্ঠ মৈত্রী গড়তে চলেছিল, তারা স্পষ্টভাবে কোনো পক্ষ নেয়নি। অন্যদিকে পাকিস্তান এই ঘটনাকে নিজেদের বিজয় হিসেবে দেখছে বলে ফারুক তার পর্যবেক্ষণে উল্লেখ করেছেন। তার মতে ভারতের তুলনায় অনেক ছোট সামরিক শক্তি নিয়েও পাকিস্তানের সেনাবাহিনীর সফলতা উল্লেখ করার মতো। এতে রাজনৈতিক চাপে থাকা সামরিক নেতৃত্ব এই সাফল্যের মাধ্যমে তাদের জনপ্রিয়তা কিছুটা
পুনরুদ্ধার করতে পারছে পাকিস্তানে। সবচেয়ে বড় প্রশ্ন, ফারুক বাজওয়ার যেই মৌলিক প্রশ্নের মুখোমুখি আমাদের করছেন সেটা হচ্ছে, এই মাসের ঘটনাগুলো কি ভারত পাকিস্তান বিরোধে আরেকটা নতুন অধ্যায় যুক্ত করছে, নাকি দুই দেশ অবশেষে বুঝবে যে কাশ্মীর সংকটের কোনো সামরিক সমাধান নেই এবং আন্তরিক কূটনৈতিক সমাধানের মাধ্যমেই এই সংকটকে নিরসন করতে হবে? ফারুক বাজওয়ারের প্রশ্ন, দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করার জন্য কি এই দুইটা দেশ এগিয়ে আসবে? পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।